হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা হোম রিবন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনসার্ট রিবন নিয়ে আলোচনা করব। ভিডিওটা বেশি বড় করব না। আজকে আমরা ইনসার্টের পেজ, টেবিল এবং রিলেশন নিয়ে আলোচনা করব। যেমন এখানে আছে কভার পেজ। কভার পেজে যদি ক্লিক করি, এখানে কিছু বিল্ড আপ কভার পেজ পাবো, যেগুলি আমরা আহ, ইচ্ছে করলে নিয়ে কাস্টমাইজ করে লিখতে পারি। যেমন আমি এখানে যদি এটা নিই, তো এটাকে প্রত্যেকটা অপশনে আমি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, এবার এটাকে আমি একটু রিমুভ করি। এবার আসি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে, আমার যদি কোনো ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন হয়, আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমি আরেকটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। যেমন এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। যদি আমি এটাকে ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে এই ব্ল্যাঙ্ক পেজটি চলে যাবে। পেজ ব্রেক, আমি এখান থেকে ইচ্ছে করলে আমি এখান থেকে পেজ ব্রেক করেও পেজ নিতে পারবো। আমি আবার চলে আসি। এবার হচ্ছে টেবিল। টেবিলে আসলে এখানে কিছু টেবিল নিয়ে আমরা কাজ করতে পারি। যদি আমি টেবিলে ক্লিক করি, তাহলে বিভিন্ন আমাদের যতগুলি প্রয়োজন ততগুলি এখান থেকে নিতে পারবো। এবং এছাড়াও ইনসার্ট টেবিলে যদি ক্লিক করি, আমরা যদি আমাদের যদি প্রয়োজন হয়, যেমন পাঁচটি রো এবং 10 12 5টি রো এবং 12টি কলামের যদি প্রয়োজন হয়, 12টি কলামের প্রয়োজন হয়, তাহলে যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে এখানে এটা চলে আসলো। এখানে এভাবে চলে আসবে। তো এছাড়াও আহ, আমার যদি লেখার মাঝখানে, যেমন আমার টেবিল নেওয়ার পরেও যদি আমার যদি কোনো টেবিলের প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকে ইনসার্টে যাই। ইনসার্টে গিয়ে টেবিল, এবং এখান থেকে যদি আমি ড্র টেবিলে ক্লিক করি, এই ড্র টেবিলে ক্লিক করলে আমি যেখানে এই টেবিলটা রাখবো, এই কলামের মতো যে অপশনটা, এখান আমি যেখানেই ড্র করব, সেখানে একটি করে ঘর তৈরি হবে। ইচ্ছে করলে আমি যে কোনো জায়গায় আমি ইচ্ছে মতো ঘর নিতে পারছি। এখানে ক্লিক করলে আমি এটাকে আবার নিজের মতো যে কোনো জায়গায় কাস্টমাইজ করে লিখতে পারবো। এছাড়াও আমি এখান থেকে এটা মুছে ফেলতে পারবো। এখানে এই যে কর্নারে বাম সাইডে, ডান সাইডে কর্নারে ইরেজার একটি অপশন আছে, সেখানে যদি আমি ক্লিক করি, প্রত্যেকটা লাইন ধরে আমি ক্লিক করলে প্রত্যেকটা লাইন আপনি আপনি মুছে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এরকম করে মুছে ফেলা যায়। এছাড়াও আমরা চাইলে আমাদের লেখার অপশনটিকে মোটা আমাদের টেবিলটিকে মোটা করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে টেবিলটি মোটা হবে। প্রত্যেকটা যেখানে আমি ক্লিক করব, সেটা কি হবে? মোটা হবে। দেখতে পাচ্ছেন? আমি এটাকে আন্ডু করি। এটা এইভাবেই থাক। এবার আমরা আবার ইনসার্টে চলে আসি। টেবিলে ক্লিক করলাম, টেবিল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার এবার আসি পিকচারে। এটাকে ডিলিট করি। এবার আসি আমরা পিকচারে ক্লিক করলে আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে পিকচার নিতে পারবো। যদি আমি এটাকে ক্লিক করি, তাহলে এখান থেকে আমি ইচ্ছা মতো পিকচারটি নিতে পারবো। পিকচারটি নিয়ে আমি যদি এটাকে ছোট করি, তাহলে এটাকে ছোট করতে পারবো, এবং চাইলে এটাকে টেনে বড় করতে পারবো। এটাকে ডিলিট করে দিই। ইনসার্টে আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে শেপ। শেপটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিভিন্ন শেপ নিয়ে এটাকে কাজ করতে পারি। যেমন টেক্সট শেপ যদি আমি নেই, এখানে আমি কিছু লিখলে এটাকে এটার মতো করে লেখা যায়। এখান থেকে আমি লেখাটাকে যে কোনো লেখাকে এটাকে হোমে এসে আহ, বড় করতে পারবো। যদি বড় করি, এটাকে ওই আগের মতোই কালার করতে পারবো, টেক্সট কালার বা বর্ডার কালার দিতে পারবো। এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে, বর্ডারকে চাইলে আমি বর্ডারের উপর রাইট বাটন ক্লিক করে
এখানে যদি ক্লিক করি তাহলে আমি চাইলে এটা উইথে ক্লিক করলে এটার বর্ডারের বর্ডারটা মোটা ইচ্ছে অনুযায়ী মোটা করা যায়, বা চাইলেও এটাকে যদি আমি একটু ডিজাইন করি তাহলে এটাকে ডিজাইন করতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, তাহলে এটা কি এটা কাস্টমাইজ হয়ে গেছে। যদি আমি এটাকে মোটা করি, রাইট বাটন ক্লিক করে এখানে আসার পর যদি উইথে ক্লিক করি তাহলে এটার বর্ডারটাও এরকম হয়ে যাবে। আবার যদি এটাতে রাইট বাটন ক্লিক করে আমি নো নো আউটলাইনে ক্লিক করি তাহলে এটা কি নো আউটলাইন হয়ে গেছে। আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপে যাই। এবার শেপ থেকে যদি আমি লাইনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে লাইন নিতে পারবো ইচ্ছে মতো লাইন নিতে পারবো, বা এই লাইনকে আমি ইচ্ছে মতো কাস্টমাইজও করতে পারবো, এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এই যে শেপে এখানে যাই, এখানে উইথে ক্লিক করি। এটা যদি মোটা হয়, মোটা করতে চাইলে মোটা করতে পারবো, এবং এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এছাড়াও যদি মোড়ে ক্লিক করি, একটু আগে দেখিয়েছিলাম যে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। দেখেন এটা কাস্টমাইজ হয়ে গেছে, এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে শেপে যদি যাই, এবার যদি আমি এখান থেকে বক্স শেপ নেওয়ার পরে এখান থেকে এটাকে ইচ্ছে মতো কালার, রাইট বাটন ক্লিক করি, এখানে ফিলে ক্লিক করার পর আমরা ইচ্ছা মতো এটাকে একটা কালার দিতে পারবো। এছাড়াও আমরা যদি চাই যে এখানে আমি পিকচার দিব, তাহলে আমি ইচ্ছা মতো পিকচার দিতে পারবো। আমি এখানে ফিলে ক্লিক করি, পিকচারে ক্লিক করি। আমি যদি কোনো ছবি আনি, যে কোনো একটা ছবি যদি আমি এটাকে আনি ইনসার্ট করি তাহলে এটা চলে আসছে। আশা করি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পিকচারটি চলে আসছে। এই পিকচারটি যে কোনো জায়গায় চাইলে আমি ইচ্ছা মতো ছোট করতে পারবো এবং যে কোনো জায়গায় মুভ করে রেখে দিতেও পারবো। শুধু এটা না, ইনসার্টে গিয়ে পেজ লেআউটে যদি আমি শেপে যাই তাহলে আমি বক্স নিয়েও এখানে যে কোনো ছবি বা ফিলে ক্লিক করার পর পিকচারে ক্লিক করলে আমি ইচ্ছা মতো এখান থেকে ছবি পেস্ট করতে পারবো। চাইলে আমি এটাকে ছবিটাকেও পেস্ট করতে পারবো। ছবিটাকে পেস্ট করে দিলাম। এবার আবার যাই, ইনসার্টে যাই, স্মার্ট আর্ট একটা অপশন আছে। এখান থেকে আমি ইচ্ছে করলে বিভিন্ন ধরনের সিম্বল নিতে পারবো। যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে আমি এটাকে টেনে যদি নিচে নিয়ে আসি, এটাকে নিচে আনা যায়, এটাকে নিচে নিয়ে আসি, টেক্সট অপশনটাকে নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে আসি, তাহলে আমরা এখানে যে অপশনটিকে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে নিজেদের মতো করে কাস্টমাইজ করে টেবিল তৈরি করতে পারবো, স্মার্ট টেবিল তৈরি করতে পারবো। এটা গেল, এটাকে ডিলিট করি, রাইট বাটন ক্লিক করি, কাট অপশন ক্লিক করলে এটা চলে যাবে। ইনসার্টে যাই, ইনসার্টে আবার শেপে যাই, শেপে আরো কিছু সিম্বল আছে, এইখানে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। এটা আমাদের ইচ্ছে মতো আমরা যেভাবে ইচ্ছে সেটাকে কাস্টমাইজ করতে পারবো। আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে যদি আমরা চ্যাটে ক্লিক করি তাহলে আমরা আমাদের মতো চার্ট নিতে পারবো। এই চার্ট নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে চার্টে ক্লিক করলে এটা আমাকে এক্সেলে নিয়ে যাবে। এক্সেল শিটে এই চার্টটা আসলে বেশি কাজ এবং ব্যবহার করা হয়, তো আমরা ওই বিষয়ে পরে দেখব। এখন এটাকে একটু দেখলাম। ইনসার্টে যাই, আমি যদি এখান থেকে এটাকে ক্রপ করে যদি স্ক্রিনশট, এখানে পাশে যে চার্টের সাথে যে একটা স্ক্রিনশট আছে সেখানে যদি আমি ক্লিক করি, সেখানে ক্লিক করলে আমাকে আমি আমার ডেস্কটপের যে পপ আপটা আছে সেখান থেকে আমি স্ক্রিনশট নিতে পারবো। স্ক্রিনশটে ক্লিক করি, স্ক্রিনশটে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসবে। আমি যদি এখান থেকে পর্যন্ত ট্র্যাক করে ধরি তাহলে আমি সরাসরি এখান থেকে আমার স্ক্রিনশটটা এখানে সরাসরি নিয়ে আসতে পারবো। এই অপশনটি থেকে
আমাদের যে ছবিটি আছে, ছবিটিকে আমরা যে বিভিন্ন ধরনের শেপ দিতে পারবো নিজেদের কাস্টমাইজ ভাবে, ইচ্ছে মতো। এখানে ক্লিক করলে আমরা আরো কিছু সিম্বল পাবো, যেটাকে আমরা আমাদের আহ, ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি সব বিষয়গুলি বুঝতে পেরেছেন। আহ, আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।